কোনো ভিডিও को হয়েছে को রেকর্ড হাই রেকর্ড হয়েছে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে বাংলা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশ বিডি লাইফ হেল্প বাঘা রাজশাহী ফেসবুক আইডি সেল থেকে। তো ফেসবুক আইডি ক্রিয়েট করে কিভাবে আমরা বিজনেস করব সেই সাপেক্ষে আজকের এই টিউটোরিয়ালটি, অর্থাৎ আপনারা কিভাবে ফেসবুক আইডি নিয়ে কাজ করবেন। তো আমার নেট কানেক্ট অলরেডি দেওয়া আছে, আসলে নেটের প্রবলেম বুঝতে পারছেন। ডিসকানেক্ট করে আরেকবার দিই, দেখি নেটওয়ার্ক একটু বেশি পাওয়া যায় কি। তো যাই হোক দিই, এরপর আপনি ওপেন হলে একটি ব্রাউজার ওপেন করে নিন। ব্রাউজার ওপেন সে দিয়ে দেখেন আপনি এফবি ফেসবুকে লগ ইন দেন আর কি। ফেসবুকে লগ ইন দেন, এরপর লেখেন আরও একটি ট্যাব ওপেন করে ফেক নেম জেনারেট এফ এ কে ই ফেক নেম এন এ এম এন এম জে এ এন এ আর ও টি বললে সার্চ দিলে চলে আসবে। এই যে ফেক নেম জেনারেট দিয়ে এখানে সার্চ দেন। এই যে তারপরে আপনি লেখেন যে মেলটা দিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনাদের তো মেল দেওয়া হবে, আর আপনারা মেল ক্রিয়েট করতে গেলে এই কাজে কিন্তু অনেক সময় লাগবে, তাই আপনাদেরকে একটা মেল দেওয়া হবে। অর্থাৎ এই জায়গা থেকে আপনারা আহামরি লাখ লাখ যত খুশি তত মেল সংগ্রহ করতে পারবেন, এবং এখান থেকে ভেরিফিকেশনের কোনো প্রবলেম হবে না। এখান থেকে কোড পাবেন, এখান থেকে আপনি ভেরিফিকেশন করে নেবেন। তো মেলটি লেখার সময় আপনাকে লিখতে হবে www ডট, তো আমি এখানে না লিখে লিখলাম টি এইচ টি এইচ আর ও ডাব্লিউ এ ওয়াই থ্রো এ এম এ আই মেল ডট কম ডট com বলে এখানে আমি এন্টার দিলাম আর কি, সার্চ করছি। অর্থাৎ এই জায়গা থেকে আমার মেল নিতে হবে। এই দেখেন এখানে অলরেডি একটা মেল চলে এসেছে। আর আপনি ফেসবুকে লগ ইন দেন। ফেসবুকে এভাবে সেম নিয়মে লগ ইন করার পর আপনি লগ ইন করার পরবর্তীতে শুধু লগ ইন করার পরে গিয়ে আপনাকে লগ আউট মারতে হবে 01706000 আপনি এখান থেকে ফেসবুকে লগ ইন করেন। ফেসবুকে লগ ইন করেন ব্যক্তিগত যে কোনো একটি আইডিতে লগ ইন করার পর ওখান থেকে আপনি আবার রিটার্ন দিয়ে লগ আউট মারুন আর কি। এখান থেকে লগ আউট করে বেরিয়ে আসেন। লগ আউট হলো, লগ আউট পর এখান থেকে আপনি যে অ্যাডভান্স অপশানে যে করে নিন কেমন বয়সের নেবেন, মানে বয়সটা হতে হবে 19 থেকে 29 আর কি, 30 এই হলে হবে। আপনারা ব্যক্তিগতভাবে সবাই করে নেবেন। আর মেয়েটা হতে হবে 100%, এখানে যে ফিমেলটা হতে হবে 100%। এই যে জেনারেট করেন, নতুন নাম আসবে। তো নতুন নাম আসার পর এখান থেকে শুধু আমরা নামটা সেভ কপি করলাম, এবং এই লগ আউট এই যে লগ ইনের এই জায়গাতে সাইন আপের জায়গায় পেস্ট করছি। পেস্ট করার পর এই জায়গা থেকে আপনি কাট করে এখানে পেস্ট করেন। আর একটি কথা, কোনো কমা বা ফুল স্টপ ফেসবুক আইডি করার সময় নামের সময় চলে না, তাই আপনাকে এই জায়গায় ওই কমা বা ফুল স্টপ থাকলে সেটা কেটে দিতে হবে। আর এই যে এই জায়গায় থেকে মেলটা কপি করেন, কপি করে আপনি আপনার ব্যক্তিগত একটি এক্সেল শিট ওপেন করেন। এই যে আমার একটি এক্সেল শিট ওপেন করা আছে। তো আপনারা আপনাদের নিয়ম ইচ্ছে মতো এক্সেল শিট ওপেন করার পাশাপাশি সেখানে গিয়ে সেভ করে রাখবেন আর কি। এখানে আমার সেভ করা ছিল, সেজন্য আমি ফাইলে গেলাম। যাই হোক এটাতে আসছে না, এই যে চলে এসেছে। এখানে আসে এই জায়গায় আপনি পেস্ট করে এটা সেভ করে নিন। এখন সবার ক্ষেত্রে এই জায়গায় আপনাকে মেলটা সেভ করে নিতে হবে। তারপরে আপনি যেহেতু লগ ইন করছেন, তাই এই জায়গায় এখন মেলটা পেস্ট করেন, দুই জায়গাতে মেলটা পেস্ট করেন। আর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটি সহজ পাসওয়ার্ড দিলেন, আমার অলরেডি পাসওয়ার্ডটা সেভ করা আছে। একই পাসওয়ার্ড আমি দিই, তো সেজন্য আমার এই পাসওয়ার্ড সেভ করা আছে, সেজন্যে আমি এই পাসওয়ার্ড ইউজ করলাম, তাই লিখলাম না। তবে আপনারা আপনাদের প্রয়োজনের সুবিধার্থে লিখে নেবেন। বয়সটাও 91 দেবেন, এই বয়সটা দেবেন, আর সেম তারিখ দেবেন। যেহেতু জন্ম তারিখটা লিখে রাখতে হয়, তাই একটা জন্ম তারিখ প্রত্যেকবার দিলে, একবার লিখে প্রত্যেকবার ওটা কপি করে দিলে নেক্সট পেজে হয়ে যায়। এই যে এটা করার পর আপনার কাজ শুরু হয়ে গেল।
এখন আপনার ফেসবুকে নিয়ে কাজ। ফেসবুক নিয়ে কিভাবে কাজ করবেন, নেক্সট করেন। এখানে নেক্সট করার পর এখানে করেন স্কাইপ স্টেপ। এখানে স্কাইপ স্টেপের পর আপনার নেক্সট পদক্ষেপ হচ্ছে আপনার এই যে এখানে ইন্টার কোড। এই কোডটা আমরা অনেক সময় ক্যাপচা থেকে দিই, তো এখান থেকে যে চলে এসেছে ফেসবুকের এই কোডটা, এখান থেকে আপনি এই কোডটা কপি করেন, এই যে এই জায়গায় গেলে আপনি কোডটা পাবেন। এখান থেকে কপি করার পর আপনি আপনার এই যে ফেসবুক কনফার্ম করার জন্য এখানে পেস্ট করেন, এখানে কনফার্ম করে এখানে ওকে করেন। এখানে দেখবেন যে আপনার কনফার্ম হলে কনফার্ম লেখাটা দিবে। তো এখানে আসলে নেটওয়ার্কের প্রবলেম, একটু সময়ও নেয় এটা কনফার্ম হতে। যে অ্যাকাউন্ট কনফার্ম ওকে করে দিলাম। এটার পর আপনাকে আপনার ব্যক্তিগত নামের পর, অর্থাৎ যে নামটা দিয়ে ফেক নেম দিয়ে আপনি করেছেন এই নেমের উপর ক্লিক করেন। নেমের উপর ক্লিক করে এখানে গিয়ে আপনি মার্ক করেন, অথবা এখানে গিয়ে আপনি আর কি অর্থাৎ ফেসবুক সার্চে যাই লেখেন ইউএসএ টুডে, টিও টুডে, DAY, ইউএসএ টুডে। তবে অনেক ক্ষেত্রে এই নামটা লেখার সময় পুরো পেজ চলে আসে, তো সেজন্য আমিও দেখছি আসছে নাকি ইউএসএ টুডে। এই যে ইউএসএ টুডে আসলো। ইউএসএ টুডে আসার পর, না সম্ভবত ইউএসএ, হ্যাঁ ইউএসএ টুডে এসেছে। এই যে ইউএসএ টুডে আসার পর আপনি ইউএসএর যেসব ব্যাক মানে রেগুলারলি পেজে যে এটা আছে এটাতে লাইক মারেন। ইউএসএ টুডেতে আজকে এটা আছে, কিন্তু ইসলামিক কোনো অর্থাৎ আরবি বা উর্দু লেখাতে এগুলোতে লাইক দেবেন না। আরেকটি জিনিস, এই যে এইটাতে লাইক দেন। এটাতে লাইক দেওয়ার পর ইউএসএ টুডে বলে অন্য যে কোনো সাইডে যেতে পারেন আপনি। এই যে বিশেষ করে একটা কালারিং থাকে আর কি, পতাকার মতো সিস্টেম ইউএসএ টুডে, ওই পতাকাতে যাওয়ার চেষ্টা করবেন। যেখানে এটা আসলো না সেজন্য আমি গেলাম। তবে যে এইগুলোতে লাইক করার পর আপনি লাইক দিলেন, তবে যেসব বন্ধুরা লাইক দিয়েছে সেসব বন্ধুদের আইডি দেবেন, অর্থাৎ ওই দেশের বন্ধুরাই কিন্তু লাইক দিয়েছে, এইসব বন্ধুদের আবার আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এই যে এগুলোতে। তাহলে আপনার যেহেতু প্রত্যেকটা আইডিতে 50টা প্লাস ফ্রেন্ড লাগবে, এখানে আপনি 30টা প্লাস এখানে রিকোয়েস্ট পাঠান, আর আপনি এখানে কাজ করতে করতে আপনার 20টা হয়ে যাবে। তাহলে অ্যাকসেপ্ট করার সময় হয়তো তারপরে আর কি 50টা হয়ে যাবে। তারপরে আপনারা আমাকে যখন দিবেন, আপনাদের ব্যক্তিগত আইডিগুলো আমাকে যখন দিবেন, সবাই একবার মেলগুলো চেক করবেন, কারণ আমরা আহামরি কিছু না, এখানে আমি বাড়তি কোনো আমাদের সুযোগ সুবিধা নাই যে মেলগুলো আমি চেক করব, বাট আপনাদেরকে এই আইডিগুলো চেক করে কয়টা ফ্রেন্ড আছে এগুলো দেখতে হবে। দেখেন তারপর এটা এখানে কেটে দিন। এরপর আপনি আসেন ফ্রেন্ড দুজন পাঠাচ্ছে, এখানে করেন ভিউ অল। ভিউ অল, অলরেডি দুইজন বন্ধু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। এখানে যে ফাইন্ড ফ্রেন্ডের এই জায়গায় সার্চ দেন USAHOT গার্ল, GRILS গার্ল। এখানে দিয়ে আপনি ইউএসএ হট গার্ল দিয়ে সার্চ ফেসবুক সার্চ করেন। আসলে একটা পেজ আসার কথা কিন্তু বারবার আসতেছে না। তারপরে আর কি 18+ গ্রুপের একটা আসবে, সেটা আপনারা সবাই করবেন। এখানে জয়েন করেন। জয়েন করার পর এখানকার ব্যক্তিগত যে হট গ্যালারি আছে, আসলে দেখতে খারাপ হলেও আপনাদের ব্যবসা সুবিধার্থে করতে হবে। তো এখানে দু এক জায়গায় লাইক দেন। এখানে লাইক দেওয়ার পর ওই গ্রুপে আর কি, মোট কথা এই গ্রুপে জয়েন করে আপনাকে আর কি এখানে অ্যাড হতে হবে। এখানে গ্রুপে থাকলে আপনাকে আর কি ফ্রুটফুল হবে আপনার যে আসলে কতটা আপনার আইডি 100 সেটা। তারপরে এখানকার বন্ধুদের সেম নিয়মে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনি। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এভাবে। তবে আরবি বা আবারও বলছি, আরবি বা উর্দু কোনো রেখায় ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবে না এবং ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাবে না। যদি অ্যাকসেপ্ট করেন তার পরবর্তীতে আনফ্রেন্ড করে দেবেন তাকে। এখান থেকে রিকোয়েস্ট পাঠালেন, এবার এইখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি আবার লেখেন রিয়াল মাদ্রিদ, REAL, রিয়েল মাদ্রিদ, এই যে CF, এইটাতে এই পেজটা আবার কারেক্ট আলো শুধু এই পেজটাতে যে ব্যক্তিগত এই পেজে লাইক দিবে। লাইক দেওয়ার পর এদের পেজে যে লাইকগুলো আছে সেম নিয়মে আবার লাইক দেন। তো লাইক দেওয়ার পর আপনাকে আবার করতে হবে কি, ওই যে যেসব বন্ধুরা লাইক দিয়েছে ওই বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনি লাইক দিলেন, যেসব বন্ধুরা আবার দিয়েছে সেম নিয়মে শুধু এই 3টা জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে আপনাকে। 3টা জায়গায় বলতে গেলে ইউএসএ টুডে, ওখানে যে আপনি ব্যক্তিগত আইডিগুলো পাবেন ওই জায়গার রেগুলারলি আইডি। তারপরে আপনাকে করতে হবে ইউএসএ হটগার্ল, এই তো এবার করতে রিয়াল মাদ্রিদ। এই জায়গায় এদের ব্যক্তিগত ফ্রেন্ড পেজে আপনি লাইক দেওয়ার পর এখান থেকে কয়েকটা বন্ধুকে রিকোয়েস্ট পাঠিয়ে এখান থেকে কেটে দেন। এবং এখানে দেখেন আমার আসলে এখানে কী বলছে, জেসমিনা আক্তার অ্যাকসেপ্ট ইয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট, অলরেডি আমাকে একজন অ্যাকসেপ্ট করেছে, আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠালাম। তারপরে আর কি এখান থেকে এসে আপনি আপনার ব্যক্তিগত নামের পুরো অর্থাৎ যে নামটি দিয়েছেন নামে যান, এবং এখানে করেন স্কাইপ স্টেপ, আবার স্কাইপ করেন, এরপর অ্যাবাউট করে আপনাকে 100% আপনার প্রোফাইলটা 100% করতে হবে আর কি। অ্যাবাউট করার পর আপনাকে করতে হবে ওয়ার্ক অ্যান্ড এডুকেশান। ওয়ার্ক অ্যান্ড এডুকেশান করার পর অ্যাড ওয়ার্ক প্লেস করেন।
অ্যাড ওয়ার্ক প্লেস করার পর আপনি করেন ডিটেলস অ্যাবাউট ইউ, ডিটেলস সম্পর্কে অ্যাবাউট ইউ, অর্থাৎ এটার উপর আবার আপনি ক্লিক করেন অ্যাবাউট ইউ সম্পর্কে। এখানে একটা পেজ আসবে, পেজে আপনি কী লিখবেন, আপনার সঙ্গে সম্পর্কে আপনি ব্যক্তিগত কিছু টিপস দেন, অথবা আপনি আমার থেকে এই টিপসটা সংগ্রহ করে আপনি লিখে নিতে পারেন। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি এই টিপসটা সংগ্রহ করে নিয়েছি। তো পেজটা আসতে একটু সময় নেবে, পেজটা আসুক, তারপরে আমরা আর কি কাজ করি। পেজটা আসুক, এই তো আর কি পেজটা চলে এসেছে অলরেডি। এই যে এটা কপি করেন আপনি, এটা কপি করে পেস্ট, সরি কন্ট্রোল জেড মেরে এবার দেখে আসি, কপি, কপি করলেন, এই কপি থেকে আপনি এখানে পেস্ট করেন, পেস্ট করে এখানে করেন সেভ, সেভ হয়ে গেল আপনার সেভ। এরপরে আপনাকে করতে হবে কি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার ফ্যামিলি এবং আপনার রিলেশন, অর্থাৎ আপনার বর্তমান বায়োডাটা কি আর কি, আপনি কি সিঙ্গেল, ডাবল, বিবাহিত, ফ্রেন্ডশিপ, আচরণ না কেমন কী করেন না রিলেশনশিপ এমন আর কি। এখানে লিখে দেন সিঙ্গেল, সিঙ্গেল করার পর এখানে মারেন আপনি ওভারভিউ, ওভারভিউয়ে মারার পর আপনারা সবাই এই যে এই জায়গায় আমি যে বয়সটা দিয়েছি, আমি বললাম যে সেম বয়স আমি ইউজ করছি, অর্থাৎ সেম সেম বয়সটা ইউজ করলে আর কি বারবার এখানে ওভারভিউ করে কপি করা লাগে না, সেজন্য তারপরে ভুল হতে পারে। এখানে ওভারভিউ করে আপনি এখান থেকে কপি করেন, কপি করে যে এই জায়গায় সেম, আমি জানুয়ারির 1 করেছি, জানুয়ারির 1 করেছি 91 আমার দেওয়া আছে, তাই আমি এই জায়গাতে আর কি করলাম না, তাই আমার অলরেডি সেভ করা আছে। আর একটা জিনিস আমরা বারবার দেখব, এই যে মেলটা, এই মেলটাই কি আমি সেভ করে রেখেছি, আসলে অনেক ক্ষেত্রে ভুল হয়, হ্যাঁ এই মেলটা আমি সেভ করে রেখেছি, আমার সন্দেহ লাগলো তাই মেলটা দেখেন, যেহেতু মেল বারবার চেঞ্জ হয় তো, আর একবার মেল চেঞ্জ হলে আর একবার ফিরে আসতে খুঁজে বের করতে হয়তো প্রবলেম হবে। তো নেক্সটে আপনি আবার আপনার আইডি যান, এই করার পর আপনি আবার আপনার নেমের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এবার আপনি যে নেমের উপর ক্লিক করার পর আপনার এই যে 100টি আসলে কমপ্লিট হয়নি, এখনও 5বার হবে। তো এখানে আপনি লেখেন নিউ ইয়র্ক, NE ডব্লিউ, এই যে নিউ ইয়র্ক, ডব্লিউ নিউ ওয়াই, এই যে নিউ ইয়র্ক ওয়ার্কনেস দরকার না, আসলে দরকার আমাদের নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক YOURK, অনেক সময় চলে আসে আর কি, বারবার এই জিনিসটা চলে আসে, যে নিউ ইয়র্ক এখন আসলো, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এটা দিতে হবে, এখানে করেন আপনি সেভ, এখানে নিউ ইয়র্ক সেভ দেন। আর আসলে নেটওয়ার্কের সমস্যার কারণেই মূলত এটা একটু সাধারণ প্রপোজাল হয়ে থাকে, তো পরবর্তীতে এটা আর কি ইয়ে হয়ে যায়, পরবর্তীতে কোনো সময় লাগবে না, 2-1 মিনিট অপেক্ষা করেন আপনি আর কি। এই যে অলরেডি হয়ে গেছে, তারপরে আমি এটা সেভ হয়নি আর কি, আবার সেভ করতে লাগলাম, নিউ ইয়র্ক সেভ হওয়ার কথা ছিল, তো যে কোনো একটা প্রবলেমের কারণে হয়তো বা হলো না। আপনারা সবাই ভালোভাবে এটা দেখে বুঝে নেবেন আর কি, একটু কষ্ট করে। আসলে নেটের অনেক প্রবলেম, যে কারণে হয়তো বা হচ্ছে না আমার জানার মধ্যে। তারপরে আরও একবার লিখি নিউ করে, এন বড় হাতের দিকে লিখি, NEW, সরি, NEW YORK, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এখানে আর কি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এটা আপনাকে অ্যাড করতে হবে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আর কি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি দিয়ে দেবেন আর কি আপাতত। এখানে সেভ করেন, সেভ হলো, হ্যাঁ এই তো তাই। তারপরে আপনি যেহেতু চিটাগাং বাংলাদেশের না স্টুডেন্ট, দেখেন যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, কলম্বিয়া গোজ ইনবাউন্ড লিভিং হিয়ার, এখানে লিখে এখানে ওকে করেন। এখানে নিউ ইয়র্কের নাকি, এটা আপনি দেখে নেবেন নিজে, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, চোখ মুখ খোলা কান খোলা রেখে কাজটা করবেন, নতুবা পরবর্তী এটা যদি বাংলাদেশ মেরে দেন হয়তো অনেক প্রবলেম হবে, অর্থাৎ আপনার আইডিটা আর কি কার্যকারী হবে না, এটাই বলে প্রমাণিত হবে পরবর্তীতে। কী ব্যাপার,
এই যে হয়ে গেছে। তো আমি আসলে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট লিখি, STUDE, এই যে স্টুডেন্ট, এই যে এরকম সিম্পল চলে আসলে রাশিয়া ইউএসএ কান্ট্রির ধরনের এরকম স্টুডেন্ট ফাঁকা যদি আসে DENT, এরকম শুধু স্টুডেন্ট আসবে অনেক সময়। তো স্টুডেন্ট লাগাই দেখেন এই যে মিয়ামানি ব্যাস ফ্লোরিডিয়া ওই সব দেশের আসবে, বা এখানে আপনি শুধু স্টুডেন্টের এটা ক্লিক করে এখানে সেভ করে দেন। নেটের অনেক সমস্যা দেখেন, জিরো হয়ে আছে আসলে, এটা হাই স্পিড এখানে হলে ওখানে একটু প্রবলেম দিয়েছে। এটা যত বেশি হবে নেট তত দ্রুত কাজ করবে, এখানে আমাদের কাজ করেও তত ভালো হবে। এরপরে আপনাকে নিউ ইয়র্কের কোনো কলেজে এখানে থেকে দিতে হবে, যেহেতু আমি নিউ ইয়র্ক দিই। এই যে এটা ওকে করেন, এখানে সেভ করেন, পরবর্তীতে কাজে নিউ ইয়র্কের যত স্কুল মিস্কুল আসবে এখান থেকে সেভ করে দেন। এই যে হয়ে গেছে। তারপরে আপনি করেন দি সিটি কলেজ অফ নিউ ইয়র্ক, অথবা আপনি করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সেভ করেন। এবার দেখেন 9টাতে 9টা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার কাজ কি, এরপর এখানে স্ক্যাপ করেন, যেখানে স্ক্যাপ করেন স্ক্যাপ করে দিন বা নো করেন, ব্যাপার না। এখানে আপনার কাজ কি, অ্যাড ফটো, এই প্রোফাইল পিকচারটা যাতে সবচেয়ে দেখে দৃষ্টিনন্দন হয়, অ্যাট্রাকটিভ হয়, সকলে দেখে প্রতিফলিত হয় আর কি, সকলে যাতে এটার প্রতি বিমোহিত হয় যায় পাশনে। এর কারণটি হলো সকলে যেন এটাকে অ্যাকসেপ্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট, এবং সকলে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আহামরি হাজার হাজার যে চলে আসে এটা ধরনের করবেন। তো খুব বেশি বয়স্কও করবেন না, খুব বেশি নোংরা ফটো করবেন না, তবে একটা অ্যাট্রাকটিভ পিকচার এখানে অ্যাড করবেন। তো অ্যাট্রাকটিভ পিকচার অ্যাড করার আরেকটি কাজটা হলো এখানে আপলোড করেন। অ্যাট্রাকটিভ পিকচার আমার যেহেতু সংগ্রহ করা আছে, আপনারা মূলত একটা পিকচারের উপর যাই ক্লিক করবেন, ওই জাতীয় 4টা পিকচার পাবেন, ওই 4টা পিকচার ক্লিক করুন, বের করবেন আর কি, ওই 4টা পিকচার এখানে হবে। যেমন আমি যে দিয়ে এই নামটা মনে করেন এখানে পেয়েছিলাম, এই নামটা, এই যে K0, K00, K000, K400, তো এই জায়গায় K0 দিয়ে করার পেছনে একটি কারণ, এই ছবির পেছনে আমি ক্লিক করেছি, এই ছবির যতটা ব্যক্তিগত এমন ছবি আছে সবগুলো বেরিয়ে এসেছে। তো আপনারা ওই ছবির উপর করবেন এবং প্রত্যেকটা সেভ অ্যাজ ইমেজ বলে ওই প্রত্যেকটা ছবি এক একটা করে করবেন এবং এক একটা করে নাম দেবেন। তো প্রথমে আমি এখানে 0, এটা K0, এটা আপলোড দিলাম। ফটো টু স্মল, আসলে এটা ছোট ফটো, সেজন্য হলো না, একটু বড় ফটো ইউজ করতে হবে, সেজন্য আমি আর কি যে এটা ইউজ করলাম, এটা দেখি নেয় নাকি, ফটো একটি মাপের মতো হতে হবে, স্মল হলে আপনারা ওখান থেকে ওটা কেটে দেবেন আর কি, কোনো ব্যাপার না। এই যে এটা আপলোড হচ্ছে, এটা আর কি অ্যাট্রাকটিভ না খুব বেশি, তারপরে আর কি ভালোভাবে অ্যাট্রাকটিভ আপনারা করবেন আশা করি আর কি, বোঝা গেছে। সবাই এভাবে অ্যাট্রাকটিভ পিকচার সেভ করবেন। তো ওখানে আসলে দেখি কোনটা দিলে ভালো লাগে, এগুলো কি, এইগুলো না এগুলো, এটা দিতেই ভালো লাগলো, তো এখানে সেভ করে দেন, এখানে সেভ করে এখানে সেভ। এখানে যে পিকচার আপনার চলে আসলো, এই পিকচারটা যাতে সবচেয়ে দৃষ্টিনন্দন বা দেখার মতো ভালো হয় সেটাই করবেন। আমার কাছে অত পিকচার নেই, তারপরে আমি দিলাম, আরও একটা ভালো আপনারা যত পারেন দিবেন ইউএসএ পিকচারগুলো নিয়ে। তারপরে আপনি করেন যে এখানে ফটো, ফটোতে মারেন। এখানে একটি প্রবলেমের কারণে থেমে আছে, যাই হোক এখানে ফটোতে ক্লিক করার পর আপনারা ক্রিয়েট অ্যালবাম পাবেন,
কোনো একটি প্রবলেমের কারণে হয়তো আসছে না। এখানে নামের উপর ক্লিক করেন, আবার নামের উপর ক্লিক করার পর এখানে ফটোতে যান। ফটোতে যাওয়ার পর অনেক সময় ক্রিয়েট অ্যালবাম আসে না, কি আপনাদের ক্রিয়েট অ্যালবাম যার আছে, এই যে ক্রিয়েট অ্যালবাম এসেছে, এখানে ক্রিয়েট অ্যালবামে যে আপনি যে কন্ট্রোল ধরেন জিরো, যেহেতু এটা করা হয়েছে, এই সেম জাতীয় এই ফটো এটা এটা এই তিনটা করে এখানে ওপেন করেন। তিনটা ফটো অলরেডি চলে আসবে। এই যে তিনটা ফটো অলরেডি আপলোড হয়ে গেছে। তো তিনটা ফটো আপলোড হলো, এই করার সময় আপনি পোস্ট করে দেবেন। তিনটা ফটো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ফ্রেন্ড হয়ে আছে। ফ্রেন্ডটা না করে এখানে আপনি করবেন পাবলিক, পাবলিক করে এখানে করবেন পোস্ট। বোঝা গেছে? এখান থেকে পোস্ট করলেন, এটা মোটামুটি আপনার আমাদের যা লক্ষ্য স্বভাবতই আইডিটা হয়ে গেল। তো এই কাজ সব কিছু সেভ রাখতে হবে, আপনারা দেখে শুনে কাজ করবেন। এখানে ফ্রেন্ড আপনি বাড়িয়ে নেন, দেখেন অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনি এখান থেকে করেন। লক্ষ্য রাখতে হবে 50টার কম যেন ফ্রেন্ড হয় না। আর একটা জিনিস, এখান থেকে সকলে সমানভাবে শুধু অহরহ মেরে যাবেন না। এখানে দেখার একটা বিষয় আছে, এখানে আরবি জাতীয় কোনো ফ্রেন্ড আসলে তাকে আরবি লেখার বা উর্দু লেখার কোনো ফ্রেন্ড যদি এসে থাকে তাদেরকে অ্যাড করবেন না। বোঝা গেছে? তো যাই হোক, এ হচ্ছে আমাদের আইডি। এই আইডিতে গিয়ে আমাদের করতে হবে আর কি, এরকম সেম নিয়মে আপনি আইডি করবেন। এই যায়। তো এই পর্যন্তই। আশা করি কারো কোনো প্রবলেম হলে আপনারা আমাদের আজকে সন্ধ্যার দিকে হয়তো আমরা সন্ধ্যার পরবর্তীতে ক্লাসটা নেওয়ার পর আর কি আমাদের একটি গ্রুপ করব। গ্রুপে আর কি একটি নাম থাকবে, এখানে গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড দেওয়া হবে। এবং গ্রুপে কারো কোনো প্রবলেম থাকলে আপনারা করবেন, বা অথবা আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে অথবা জিল্লু ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দিয়ে দেবেন। তাহলে সে আপনাকে সমস্যার সম্মুখীন হলে সে সলভটা দেওয়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে আপনি লগ আউট মেরে বেরিয়ে আসেন। আবার যেভাবে এই যে জায়গার নাম নিলেন আর একখান নাম চেঞ্জ করেন, জেনারেট করেন, নাম আসবে। এখানে আরও যে ক্রিয়েট নিউ মেল করেন, ওকে করেন, এখানে ক্রিয়েট, এই যে নতুন মেল চলে আসবে। নতুন মেল আসার পর আপনি এখানে আবার সেম নিয়মে এই মেলটা কাজ করবেন। যখন কাজ করবেন তখন এখানে ফেসবুক আসবে, এখানে ফেসবুক আসবে। এখান থেকে আপনি ওই যে ইন্টার কোড চাচ্ছে ওই ইন্টার কোডটা এখান থেকে পাবেন। তো যাই হোক, আজ জানাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই এভাবেই কাজ করবেন আশা করি। ধন্যবাদ। খোদা হাফেজ।